আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো নাগেটস। সামান্য কিছু চিকেনের টুকরো দিয়ে আর হাতের কাছে থাকা সামান্য কিছু ময় মশলা দিয়ে এত মজাদার একটি নাগেটস তৈরি করা যায়, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি হাফ কাপ চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়েছি দুটি সেদ্ধ আলু, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি। আরও দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ, 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস। এখানে আমি 3 পিস পাউরুটি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি। সব শেষে দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ আমি পাটায় পিষে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। পাটায় পিষে নেওয়া আমার হয়ে গেছে। এখন একটি পিঁড়ির উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে। এরপর এর উপরে নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি স্কোয়ার শেপ করে নিতে হবে। মাঝে মাঝে হাতের সাথে সামান্য একটু তেল ভরিয়ে নিতে হবে। স্কোয়ার শেপ করা আমার হয়ে গেছে। এখন একটি নাইফের সাহায্যে নাগেটসের আকৃতি করে কেটে নিতে হবে। এখন আস্তে আস্তে নাইফের সাহায্যে তুলে হাত দিয়ে সাইডগুলো সমান করে দিতে হবে। এরপর কোট করে নিতে হবে। কোট করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটি ডিম, সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আরও লাগছে আমাদের ব্রেড ক্রাম্ব। এখন ময়দার সাথে নাগেটসগুলো গড়িয়ে নিতে হবে। এরপর ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিতে হবে। একটি আমার বানানো হয়ে গেছে। একইভাবে সবগুলো নাগেটস তৈরি করে নিব। সবগুলো নাগেটস আমার বানানো হয়ে গেছে। এখন এগুলো 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে এরপর ভেজে নিতে হবে। নাগেটসগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে এক এক করে নাগেটসগুলো দিয়ে দিতে হবে। তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে। এক পিঠ হয়ে এলে উল্টে দিতে হবে আর এভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। নাগেটসগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার নাগেটস রেসিপি, যা আপনি বিকেলের নাস্তা এবং বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। এগুলা বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে।
রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।